এই মাসের 4টা কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ। এর মধ্যে 2টা কাজ, যে 2টা কাজ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আর 2টা কাজ আপনাকে করাই লাগবে, না করার সুযোগ নেই। 4টা মনে রাখবেন, যে 2টা কাজ দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায়, আর একটা হচ্ছে বেশি বেশি করে কালেমা পড়া, কালিমায়ে শাহাদা। যত পারেন হাঁটতে বসতে কাজে এই মাসে বেশি বেশি করে শাহাদা পড়বেন। আর 2 নম্বর ইস্তিগফার, কি তওবা। 2 কাজ বেশি বেশি করে করবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। আর 2টি কাজ না করে তো বাঁচার পথ নাই। একটা হচ্ছে জান্নাত আল্লাহর কাছে প্রার্থনা করা, পুরা মাস আল্লাহর কাছে জান্নাত চাইবেন। আর 2 নাম্বার পুরা মাস জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। আল্লাহ যদি রহমতে না দেন, মাগফিরাতে নিরাশ হবেন না। মাগফিরাতও যদি না দেন, নাজাতে নিরাশ হবেন না। রহমতের 10 দিন যে আমল করেছিলেন মনে হচ্ছে মাপ পাই নাই, মাগফিরাতে আমলটাকে বাড়াইয়া দেন, বাড়াইয়া দেন। যদি মনে করেন না বাড়ানোর পরেও মাপ পাচ্ছি না, নাজাতের শেষ 10 দিন আরো বাড়াইয়া দেন। কারণ পুরো বছরে আল্লাহ যত মানুষকে মাফ করে থাকেন, নাজাতের একটা রাত্রে তার চাইতে 100 গুণ বেশি মানুষকে মাফ করে। এরপরেও যদি আমি আপনি মাফ না পাই, আমরা তো ওই দিন থাকি শয়তানিতে। এজন্য বেশি দিন বাঁচার দরকার কি? কম বেঁচে তো বেশি আমল করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির এক হাদিসে বলছেন, এই হাদিসে কেউ যদি রোজাদারকে 1 গ্লাস পানি পান করায় ইফতারের সময়, আল্লাহ তাকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন। 1 গ্লাস পানি। এজন্য যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে, আল্লাহর ওয়াস্তে মানুষকে ইফতার করাবেন, সেহরি খাওয়াবেন। কথা বুঝছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, তাবরানীর, কেউ যদি মনে করে যে আমার সম্পদে গরিবের হক আছে, এটা মনে করে যদি কেউ যাকাত রমজানের খাবার কাউকে দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন যে মনে করবে তার সম্পদে গরিবের হক আছে, এই মনে করে হকটা দিয়া কাউকে রোজা এবং ইফতারের সুযোগ করে দিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া ছাড়া যখন ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া যখন পানি থাকবে না, ওই দিন আমি আল্লাহ তাকে আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া বিনা হিসাবে আমি আল্লাহর দায়িত্বে জান্নাতের ফয়সালা করে দেব। এজন্য মাস তো চলে আসছে, তাহলে কয়টা কাজ বেশি বেশি করব? 1 নাম্বার শাহাদা, আল্লাহকে সাক্ষী রাখবো সব সময়, শাহাদা। 2 নাম্বার ইস্তিগফার, বেশি বেশি করে তওবা করব। কারণ আমাদের তো গুনাহ নাই, আছে কিছু কিছু, খুব বেশি, অনেক বেশি। আমরা সব সময় গুনাহ করি, সব সময় গুনাহ করি। কখন যে আমাদের ঈমান চলে যায় তাও আমরা বলতে পারি না। এজন্য 1 নাম্বার শাহাদা পাঠ, 2 নাম্বার ইস্তিগফার, 3 নাম্বার জান্নাত চাওয়া, আর 4 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই মাসে বেশি বেশি করে আমরা প্রতিযোগিতা করব আমলের। কিসের? করিনি, আমরা দুনিয়ার সম্পদ নিয়ে প্রতিযোগিতা করি। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা দুনিয়ার সম্পদ নিয়ে এত প্রতিযোগিতা করে এমনকি কবর পর্যন্ত যাও, কবরে যাওয়ার দিন পর্যন্ত দুনিয়া নিয়ে প্রতিযোগিতা। ঠিক না? কি নিয়া? দুনিয়ার সম্পদ নিয়া, দুনিয়ার সম্মান নিয়া, দুনিয়ার ইজ্জত নিয়া। কত লোক মারা যায়, কত এমপি মন্ত্রী মারা যায়, হাজার হাজার কোটি টাকা পাবলিক পায়,
হাজার হাজার পাবলিককে রাস্তায় বসাইয়া জায়গা জমি নিজের নামে রেজিস্ট্রি কইরা নেয়। এমন লোকও বাংলাদেশে আছে, মরে গেছে। কথা বলেন না কেন? আচ্ছা, এর জায়গা নিজের নামে। একজনকে বিশ্বাস করে বলছেন, ভাই আমার জায়গাটা আপনি রেজিস্ট্রি করেন, টাকাটা নেন। আমি বাইরে থাকি, ও করছে কি টাকা নিয়ে তার নামে রেজিস্ট্রি করেন, অথবা আপনার নামে তার নামটা ঢুকাই নিস, আছে না? অথবা এমন ভাবে জায়গাটা রেজিস্ট্রি করবে যেন একটা সুযোগ থাকে ভবিষ্যতে শয়তানি করার। করেনি এগুলা? বলেন করেনি? কিছু লোক মারা গেলে মানুষ তো ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ। দুঃখ লাগে, মানুষ মরছে, মানুষ পড়ে আলহামদুলিল্লাহ। এমন জীবন তুমি গঠন করো কেন যে তুমি মারা গেলে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে, বলে আল্লাহ ডাকাইত থেকে বাঁচাইছো। আমরা এমন জীবন চাই মরে গেলে মানুষ মাটিতে গড়াগড়ি করে কান্না করে, ঠিক কিনা বলে? এজন্য দুনিয়ার প্রতিযোগিতা না, কেউ দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা, কেউ শক্তির প্রতিযোগিতা, কেউ ক্ষমতার প্রতিযোগিতা, কেউ সম্মানের প্রতিযোগিতা। মনে রাখবেন সব থাকবে। আমি আরেকটা কথা বলছি, আজকে আপনার সম্মান আছে, আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনার টাকা আছে, আপনি চলে যান আগামী গত 20 বছর পিছনে, চলে যান গত 20 বছর পিছনে, দেখেন আপনার কি ছিল, দেখেন আপনার কি ছিল। 20 বছর আগে আপনি কেমন ছিলেন? 20 বছর আগে আপনার ক্ষমতা কেমন ছিল? 20 বছর আগে আপনার কোয়ালিটি কেমন ছিল? 20 বছর পরে এসে আপনি ভুলে যাচ্ছেন যে আল্লাহ 20 বছর পরে আপনাকে গাছে উঠাইতে পারছে, ওই আল্লাহ থাবড়াইয়া গাছ থেকে নামাইতেও পারে। এজন্য 20 বছর পিছনে যান, দেখেন আপনি কেমন ছিলেন, দেখেন আপনি কেমন ছিলেন 20 বছর আগে। শুধু আপনাকে না, আমাকে না, সবাইকে বলছি, যারা ক্ষমতা পেয়ে, টাকা পয়সা পেয়ে সবকিছু বলে যায়, 20 বছর চোখ বন্ধ করে দেখেন কি ছিল আপনার। আল্লাহ পারবেন? 20 বছর আগে ছিল না, এখন আছে, আগামী 20 বছর থাকতে নাও পারে, বুঝা লাগবে। সুতরাং আল্লাহকে ওয়াস্তে এই রমজান মাসে আমরা বেশি বেশি করে প্রতিযোগিতা করব। কিসের? বলেন না। আমি কোরআনে কারীমের যে সূরা থেকে তেলাওয়াত করেছিলাম, এখানে আল্লাহ বলছেন সূরা মুতাফফিফিন থেকে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এখানে বলছিলেন, লম্বা কথা, যারা রোজা রাখে, আল্লাহ বলছেন রমজান আমি কেন দিছি? কেন বলতে পারেন? তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া তো বুঝেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে রোজা দিয়েছি যেমন আগেকার মানুষকেও দিয়েছিলাম, তোমাদেরকেও দিয়েছি। কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি কার নাম? আল্লাহর সকল নিষেধ থেকে যারা বেঁচে থাকে তা বুঝাবার নাম। আপনি যে 4 বেলা 5 বেলা খান, সকাল ঘুম থেকে উঠে নাস্তা করেন, আবার দুপুরে খান, আবার বিকেলে আবার খান, আসরের পরে নাস্তা করেন, মাগরিবের পরে করেন, আবার ইশার পরে নাস্তা করেন, রাত্রে 12টায় আবার খান, শুধু খাইতে থাকেন। আল্লাহ বলছেন রোজা রাখ আর গরিবের কষ্টটা বুঝ। ঠিক না? এভাবে আল্লাহ বুঝাচ্ছেন। এই জন্য আপনাকে আমাকে বুঝা লাগবে, ইনশাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন। অনেক কথা আছে, যারা রোজা রেখে মুত্তাকি হয় আল্লাহ তাদেরকে অনেক 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 বেশি সুসংবাদ দিয়ে থাকেন। সুতরাং কথাকে লম্বা করতে চাই না, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল অনেক অনেক বিষয় আমাদেরকে দিয়েছেন, অনেক বিষয় আমাদেরকে দিয়েছেন রোজার মাধ্যমে। সুতরাং রমজান আসছে, আল্লাহ বলছেন যারা রমজানের রোজা রেখে মুত্তাকি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাব নেবেন না। সুবহানাল্লাহ পড়েন। রমজান মাস দিলেন,
গুনাহ যেন আমরা না করি, সওয়াবের কাজ করি। কিন্তু রমজান শেষ হওয়ার পরে আবার গুনার কাজ শুরু করে দিই, ওই আগের মতোই। ঠিক না? লাভ হইল কি? আজকে আমরা মানুষের উপরে তুহমত দেই, মানুষের চরিত্রে আমরা কালিমা লেপন করি, মানুষের চরিত্র নিয়ে আমরা কথা বলি। আজকে আপনার চরিত্র কি ফুলের মতো পবিত্র, তো কালকে তো নাও থাকতে পারে। কথা বলেন না, কালকে নাও থাকতে পারে। কেন এগুলা করেন আপনারা? এজন্য যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ বলছেন কোরআনে কারীমের ভিতরে, তোমরা কারো চরিত্র নিয়ে কথা বইলো না, কারো চরিত্রে মিথ্যা কোনো কালিমা লেপন কইরো না। এটা ভালো কাজ, বলেন সবাই। কিন্তু এটা ছাড়া তো আমরা বাঁচতে পারি না। বাংলাদেশে সংসদ কয়টা? একটা। বাংলাদেশের যত চার দোকান আছে সবগুলা মিনি পার্লামেন্ট, ছোট ছোট পার্লামেন্ট। যত চার দোকান আছে খবর নিয়ে দেখেন, এখানে গেলে আপনি সংসদের সব খবর পাইবেন। কার মেয়ে ভাইগা গেল, কার ছেলে কার মেরে নিয়ে আসলো, কোন হুজুর কার নিয়ে কোথায় গেল, কে কোন রিসোর্টে থাকলো, কে কোথায় চলে গেল, সবগুলা দোকান পার্লামেন্ট হয়ে গেছে। মনে রাখবেন, আপনি যদি কারো চরিত্র নিয়ে কথা বলেন আর সে যদি এই চরিত্রের না হয়, কসম আল্লাহ পাকের জাতে, মরার আগে আপনাকে আল্লাহ চরিত্রহীন বানাইয়া কবরে দিবেন। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় না, এই ব্যাপারে ছাড় দেয় না। মনে রাখবেন, তিনটা গুনার কাজ, তিনটা অন্যায় যারা করবেন দুনিয়ায় শাস্তি পাওয়াই লাগবে। তিনটা অন্যায় করলে দুনিয়ায় শাস্তি পাওয়া লাগবে। এক নাম্বার, যারা মা বাবার সাথে অন্যায় আচরণ করে, আল্লাহ দুনিয়ায় তাদেরকে শাস্তি দিবে, আল্লাহ দিবেই শাস্তি। যারা মা বাপকে কষ্ট দেয়, আল্লাহ দুনিয়ায় শাস্তি দিবে। আল্লাহ বলছেন, আমার জাতের কসম, আমার জাতের কসম, আমি শাস্তি দিব যারা মা বাবার সঙ্গে অন্যায় আচরণ করে। দুই নাম্বার, যারা কারো চরিত্র নিয়ে মিথ্যা কথা বলে, আমি আল্লাহ দুনিয়ায় তাকে বেইজ্জত করে চরিত্রহীন করে ছেড়ে দিই। আমার কথা না আল্লাহর? করবেন না। বাঁচার একটাই পথ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আপনি ক্ষমতা পেয়েছেন, সফল কামনা। আপনার টাকা আছে, আপনি সফল কামনা। আপনার পাওয়ার আছে, আপনি সফল কামনা। আপনার গাড়ি বাড়ি আছে, আপনি সফল কামনা। সফল কাম তো ওই ব্যক্তি, আল্লাহ বলছেন, যাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া ও উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবো, ফাকাদ ফাজ, সেই সফল কাম, সেই কামিয়াব। আপনি চিন্তা করেন জাহান্নাম থেকে বাঁচবেন কিনা। আজকে জনগণ রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, তারা সম্পদের হিসাব আমরা নেই। হিসাব দাও, কয় টাকা ইনকাম করো, বাড়ি কোথায়, ভাড়া কয় রুম, 3 রুম না 4 রুমের ভাড়া, টাকা পাইলা কই? ওই বেচারার ঘরে টাকা নাই, পয়সা নাই, ভ্যান চালায়, তার হিসাব নিচ্ছেন। বাংলাদেশের বড় বড় আমলাদের হিসাব নেন, কোটি কোটি টাকা ঘরের বস্তায় পাবেন। চোর ডাকাতদেরকে আমরা লালন পালন করছি। আজকে গার্মেন্টস খোলা, শিল্প কল কারখানা সব খোলা, খোলা না? বন্ধ গণপরিবহন। পাবলিক যাইব কেমনে অফিসে? কোন যাবে কেমনে আমাকে বুঝান। এজন্য বুদ্ধিভিত্তিক, গঠনমূলক ভাবে, যৌক্তিক ভাবে আমরা জনগণকে নিয়েই চলতে হবে, এদেশের মানুষকে নিয়ে চলতে হবে। এরা সবাই বাঙালি, বাংলাদেশি, এদেরকে নিয়ে চলতে হবে। এদেরকে কষ্ট দিয়ে লাভ নাই, পাবলিককে কষ্ট দিয়ে লাভ নাই। আজকে মসজিদে আমরা আসতে বাধা দিচ্ছি, সদরঘাটে মানুষের অভাব নাই, নয়া বাজারে নাই, গুলিস্তানে যান, গাবতলিতে যান, সায়দাবাদে যান, যাত্রাবাড়িতে যান, মানুষ আর মানুষ। আমরা গণপরিবহন বন্ধ করে গরিবকে যাইতে দিচ্ছি না, যার প্রাইভেট আছে হে তো যাই। টাকাওয়ালা তো ঠিকই চলতে পারে। কথা কি ভুল বলছি আমি? এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা চাই এই দেশটা আমাদের সবার, সবাই এই দেশের অর্থনীতিতে অবদান রাখে। কেউ 1 টাকা, কেউ 1 কোটি টাকা, এটাই তো। কিন্তু আমরা সবাই মিলেমিশে
শান্তিতে চলবো, সবাই স্বাস্থ্যবিধি মানবো, এর অর্থ এটা নয়, এর অর্থ এইটা নয় যে আমরা শুধু মসজিদে মানবো, বাহিরে নয়, সকল জায়গায়। ইনশাল্লাহ বলেন। বাংলাদেশে যে লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়েছে, না হয় নাই? হয় নাই? একটা ওয়াজ মাহফিল দেখান যে 2 জন করোনা আক্রান্ত হয়েছে, হয়েছে? হয় নাই। মসজিদে জুমা এসে পুরা মসজিদের মুসল্লি করোনা আক্রান্ত হয়ে গেছে। কিন্তু কেন এখানে আসতেছে যারা সবাই পবিত্র, হাত পা ভালো করে ধুয়ে অজু করে আসছে, নাহলে তো নামাজই হবে না। যারা জুমাবারে মসজিদে আসে এরা কি সব ছেঁড়া কাপড় পরে আসে? ময়লা কাপড়? জুমাবারে সব থেকে ভালো কাপড়টাই পরে, সব থেকে ভালো পরিষ্কার থেকে। যে বেচারা যারে মায়ের আপনি গোসল করাইতে পারবেন না, কিছু লোক আছে ওরে মারলে গোসল করবে না, কিন্তু জুমাবারে গোসল করে। পুরা সপ্তাহ না করলেও জুমাবারে করে না? নাই এমন লোক? কেন এগুলা করেন? কিসের কেন করেন? কেন আপনি তো অন্ধ? ইসলামকে নিয়ে আপনি অন্ধ। আপনি কত রাকাত নামাজ পড়ছেন? আপনি জাহান্নামে যাবেন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, কিসের নামাজ আর রোজা? আপনার সবকিছু জাহান্নামে নিয়ে যাবে যদি আপনার ঈমান, আমল আর চরিত্র ঠিক না থাকে। এই জন্য আমাকে আগে চরিত্র ঠিক করা লাগবে। কি করা লাগবে? আমরা গীবত করব না। আমাকে কথা দেন, আমরা গীবত চগল করি, কারো চরিত্র নিয়ে মিথ্যা কথা বলবো না। কারো চরিত্র নিয়ে যদি আপনি কথা বলেন, আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আল্লাহ চাইলে আপনাকে বেইজ্জত করতে পারে না? পারে না? চরিত্র বিশাল এক জিনিস। না জেনে না বুঝে আমরা কারো বিরুদ্ধে লাগবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কারণ বাংলাদেশে যদি জনগণকে সচেতন করে, কোটি কোটি টাকা তো বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসে জনগণকে সচেতন করার। কয়জন জনগণকে সচেতন করে? আমরা ফ্রি টাকা ছাড়া সরকারের বিভিন্ন কথা কাগজে লেখা দেয়, আমরাই মুসল্লিদেরকে সচেতন করি, আমরাই করি। আমরা বলি মদ খাওয়া যাবে না, আমরা বলি ফেন্সিডিল খাওয়া যাবে না, আমরা বলি আবার ব্যবসা করা যাবে না, আমরা বলি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, আমরাই নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলি, আমরাই জনগণকে সচেতন করে, আমরাই সার্বভৌমের জন্য মানুষকে রাষ্ট্রের প্রতি অনুগত বানাই। ঠিক কিনা বলেন? আমরা করি। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, বিনা খরচে, কারো টাকা খায়া নয়। কাগজ একটা ধরাইয়া দেন প্রতিদিন, আমরা তো এটা বলি, কারণ এই কাগজের সাথে তো টাকা দেওয়া হয় না। মন্ত্রণালয় থেকে জনগণকে সচেতন করার 1000 কোটি টাকার প্রণোদনা করা হয়। আরে গরু ছাগল কেমনে লালন পালন করবে? এই জন্য আমেরিকায় গিয়ে, ব্রিটেনে গিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়। খিচুড়ি কেমনে বানাবে? এই জন্য অস্ট্রেলিয়ায় গিয়ে কোটি টাকা খরচ করা হয়। আর জনগণকে সচেতন করি আমরা, ফ্রি সার্ভিস দিই। বোঝা লাগবে আমাদেরকে। শুধুমাত্র আবেগ নিয়ে ভুল পথে চলবেন না। আমি যদি ফতোয়া দেই, আমি পৃথিবীর কেউ নাই ফতোয়া কাটতে যে মসজিদের মাইকে আজান ছাড়া আর কোন ঘোষণা চলবে না। কে আছে? একজন আলেম বাহির করেন, গোটা দুনিয়ায় একজন দাঁড়িয়ে বলবে মসজিদের মাইকে অন্য কোন সামাজিক কোন কাজের এলান দিতে পারবেন? বলি না কেন? সামাজিক শিষ্টাচারের উল্টো যায়। কিন্তু আমরা জানতেছি ইসলামের বিরুদ্ধে চলতেছে। মসজিদের মাইক যিনি দিয়েছেন, মসজিদে ওয়াকফ করে বলেন আজান হবে। ফতোয়ার কিতাব খোলেন, দেখেন মসজিদের মাইক আর কোনো এলান চলেনি। কিন্তু আজকে গোটা বাংলাদেশ না, যত সমস্যা সব মসজিদের মাইকে এলান। কথা বলেন না কেন? কেন এলানের জন্য কি টাকা দিচ্ছে কেউ? এই ফতোয়াগুলো আমাকে না। আবারও বলছি, হাজার হাজার মুসল্লিকে সাক্ষী রেখে বলছি, আমাকে নয়, পৃথিবীর যে কোনো একজন আলেমকে ফতোয়া জিজ্ঞাসা করেন। যদি মসজিদের মাইক দিয়ে অন্য কোনো এলান দিতে হয়, আপনাকে কাগজে লিখে দিতে হবে যে মসজিদের মাইক আমি আল্লাহর ওয়াস্তে মসজিদে দিচ্ছি, আজানের পাশাপাশি সামাজিক অমুক 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 কাজের এলান দেওয়ার অনুমতি দেওয়া গেল। এইভাবে যদি কেউ দেয়, কাজ ঠিক আছে, নাইলে ঠিক নাই। এগুলাকে আমরা বলতেছি কেন? এটা হচ্ছে গলত মশহুর,
প্রসিদ্ধ একটা ভুল কাজ সমাজে পরিচালিত। যেমন আপনারা পড়েন নামাজের মধ্যে বিল কুফারি মুলহিক, ভিতরে পড়েন না? পড়েন না? লাস্টের শব্দটা কি? বিল কুফারি মুলহিক। মুলহিক নামে কোন শব্দ পৃথিবীর কোন গ্রামারে আরবি ব্যাকরণে কেউ দেখাতে পারবেন না। মুলহিক কোন শব্দ নাই, কিন্তু মুলহিক পড়া হয়। শব্দটা ছিল বিল কুফারি মুলহাক, শব্দটা হচ্ছে বিল কুফারি মুলহাক, পড়া হয় মুলহিক। কিন্তু আমরা মুলহাক বলেও মুলহাকের অর্থ নিচ্ছি, এটা গালাত মশহুর। অর্থ হচ্ছে প্রসিদ্ধ একটা ভুল পরিচালিত হয়ে গেছে সমাজে। এখন বললে মারামারি লেগে যাবো, কইব হুজুর নতুন হইছে, ঠিক না? নতুন ফতোয়া শুরু করছে এলাকায়, মারামারি লাগবে। এজন্য শরীয়তের পরিভাষায় এটাকে বলে গালাত মশহুর। ভুলটা প্রসিদ্ধি পাইছে, চলো এটা হারাম হয় নাই, এভাবেই চলতেছে মাইক। কিন্তু সব সময় আমরা করে যাচ্ছি ফ্রি সার্ভিস। সুতরাং রাষ্ট্রকে, জনগণকে যদি ফ্রি সার্ভিস কেউ দিয়ে থাকে আমরা দিই। আমরা কথা বলেন না কেন? বলেন এখানে পুলিশিং কাজ করা লাগবে, আমরা করতেছি। জনগণকে সচেতন করা লাগবে, আমরা করতেছি। রাস্তাঘাটে পাবলিক আমরা বুঝাচ্ছি, খাই আমার, পরি আমার, আর বুঝাই সরকারের। কেন? দেশটা আমার, দেশটা আপনার, দেশটা সকলের। সকলেই ভালো থেকে জান্নাতে যেতে চায়, দেশটাকে ভালোবেসে। এজন্য যে কোনো কথা যে কারো বিরুদ্ধে হুট করে বলবেন না, হুট করে বলবেন না। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমি আপনাদেরকে খুব বেশি কথা বলি নাই আজকে, শুধু বোঝাতে চাইছি যে কারো চরিত্র নেয়া হুট করে কিছু বলবেন না। আপনি কথা বলি দেখেন, এই যে আমাদের এই দোলাইখাল ইসলামপুর থেকে এদিকে এসে একটা রিক্সা যাচ্ছে মতিঝিলে, শাপলা চত্বর যাচ্ছে। রিক্সা দেখলেন একটা মেয়ে একটা ছেলে বসা, কথাগুলো বুঝবেন। একটা ছেলে একটা মেয়ে বসা, খুব ইজিলি, যাকে বলে ইজি হয়ে তারা ক্লোজ হয়ে বসে যাচ্ছে রিক্সায়। আপনি মসজিদে বাইরে গেলেন, দেখছো দেশটা কই গেছে? এই তো মহানগর মহিলা কলেজ থেকে কার মেয়েরে নিয়েও যাইতেছে এখন পার্কে। আপনি ধারণা করলেন, আপনি ধারণার কারণে চূড়ান্ত পর্যায়ের জাহান্নামী হতে পারেন। কেন বললাম? হতে পারে তার বোন, যে নিয়ে যায় হতে পারে তার, হতে পারে তার স্ত্রী, হতে পারে না? আপনি কেনই ভুল ধারণা করলেন? আল্লাহ কোরআনে বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান, অনেকগুলো ধারণা চূড়ান্ত পর্যায়ের গুনাহ। ইজতানিবু, বাঁচো, কাসীরাম মিনাজ জান, ধারণা থেকে বাঁচো, ধারণা কইরো না। আপনি গেলেন সি বিচে, কক্সবাজার গেলেন, লাবণী পয়েন্টে যান, বিভিন্ন পয়েন্টে গেলেন, গিয়ে দেখলেন একটা মেয়ে একটা ছেলে একটা মেয়েকে কুলে করে নিয়ে গোসল করতেছে। আপনি বলেন আল্লাহ, বাংলাদেশটা কেমনে তো নষ্ট হইলো, থাইল্যান্ড হয়ে গেছে বলে ধারণা করলেন। ছেলেটা এখানে খোলামেলা একটা মেয়েকে নিয়ে গোসল করতেছে, এটা গুনার কাজ। কিন্তু হতে পারে তার স্ত্রী, হতে পারে তার মা, হতে পারে তার ছোট বোন। পারে না? বলেন পারে না? আপনি কেন ধারণা করতে গেছেন? আপনাকে এই অনুমতিটা, দায়িত্বটা দিল কে? আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা ধারণা কইরো না, এই ধারণা থেকে বাঁচো, এটা হারাম। কে বলছেন? তোমার দরকার নাই, কে কি করে না করে এটা তার ব্যাপার। তুমি কি করছো না করছো এটা তুমি বুঝো, হিসাব তুমি মিলাও, যোগ বিয়োগ তুমি করো। এরপরে বলছেন ওয়ালা তাজাসসু, কারো বিরুদ্ধে প্রতারণা করো না। এরপরে বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, শিকায়ত করো না, চুগলখড়ি করো না। এরপরে বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি এমন কি কেউ আছে আইয়াকুলা, যে গোশত খাবে তার ভাইয়ের, লাহমা আখিহি মাইতা, তার নিজের ভাইয়ের গোশত খাবে, যে ভাই মইরা গেছে। মরা ভাইয়ের গোশত কাইটা কাইটা কেউ খাইবে? আল্লাহ বলছেন মরা ভাইয়ের গোশত কেটে খাওয়া যেমন হারাম, গীবত করা তার চাইতে বড় হারাম। আল্লাহ বলছেন ফাকারি তুমু, অবশ্যই না। তাহলে কি করা লাগবে? আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, শোনো আল্লাহর ওয়াস্তে এগুলা কইরো না, আল্লাহরে ভয় করো। এরপরে বলছেন যদি কোনোদিন কইরা ফালাও ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম,
আল্লাহ বলছেন হয়ে গেছে বলে তওবা করো, আমি কথা দিলাম তোর তওবা কবুল করব। এত সুযোগ কে দিবে? কেন কোরআন পড়েন না? আল্লাহ আমাদেরকে কবুল করো। রমজানের শিক্ষা অনেকগুলো বলছি, এর মধ্যে বললাম আমরা অন্যায় করব না, গীবত শিকায়াত কথা বলেন। একটা মাসআলা এখানে বলে দিই, আমার কাছে এই যে কয়েকজন প্রশ্ন করে রাখছে আজকে। মাসআলা হচ্ছে নারীরা রমজান মাসে রোজা রাখবে, তাইলে উনাদের তো 4-5টা 7টা রোজা রাখতে না পারে না ঋতুস্রাবের কারণে। এখন যদি কেউ কেউ বলতেছেন যে উনি যদি রমজানের পরে রোজা রাখবেন তা পারেন না। এখন যদি কেউ ঔষধ ইউজ করে ট্যাবলেট খেয়ে ঋতুস্রাব বন্ধ করে কেউ রোজা রাখে, রোজা হবে কিনা? ঔষধ সেবনের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করা যায়? যায়, যায়। এখন যদি কোনো মহিলা ঔষধ সেবন করে ঋতুস্রাব বন্ধ করে পূর্ণাঙ্গ 30টা রোজা অথবা 29টা জয়টা হবে পূর্ণাঙ্গ 1 মাস রোজা রাখে, এর মাধ্যমে তার রোজার ফরজ আদায় হয়ে যাবে, রোজার ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ যেই বিধান দিয়েছেন এই বিধানকে আপনি বন্ধ করলেন, এজন্য আপনি গুনাহগার। এর ব্যাখ্যা হলো এভাবে, চিকিৎসা বিজ্ঞান বলবে শারীরিক অসুস্থতা হতে পারে। এর ব্যাখ্যা হলো একজন লোক মসজিদে আসছে নামাজের টাইমে, জামাত শুরু হয়ে গেছে, বেচারার প্রস্রাবে ধরছে, প্রস্রাবে ধরছে। এখন চিন্তা করছে যদি প্রস্রাব করি অজু করব, এতগুলা করতে করতে এসে দেখবো জামাত শেষ। চিন্তা করলো যা কষ্ট মষ্ট করে ফরজটা পড়ে নি। উনি এসে ইমামের পিছনে নামাজে দাঁড়ায় গেল, প্রস্রাব করে নাই, কিন্তু প্রস্রাবের কোনো ফুটা পড়ে নাই, তার অজু ভাঙ্গে নাই, ইমামের পিছনে নামাজে দাঁড়ায় গেল। আপনারা বলে নামাজ হবে না? কেন নামাজ হবে, ফরজ আদায় হবে। এই ফতোয়া আপনারা দিয়েন না মাকরুহ হবে আর এই হবে। আমি বলছি নামাজের ফরজ আদায় হবে কিনা বলেন, হবে কিনা? হবে। যেভাবেই হোক তার নামাজ ভঙ্গের কোনো কারণ তার ভিতরে পাওয়া যায় নাই। নামাজ ভঙ্গের কি কোনো কারণ আছে যে প্রস্রাব আটকায় রাখলে নামাজ ভঙ্গ হবে? হবে না। হ্যাঁ, তার নামাজের ফরজ আদায় হয়েছে, কিন্তু নামাজের পূর্ণাঙ্গ সওয়াব পাবে না। কারণ নামাজ পড়তে হবে খুশুর সাথে, একবারে ফ্রেশ ভাবে, সেটা করে নেই। কিন্তু তার অজুভঙ্গের কারণ না পাওয়া যাওয়ার কারণে রোজা নামাজ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক নির্ধারিত প্রত্যেক মাসে একটা ঋতুস্রাব দিয়েছেন, এটা যদি কেউ বন্ধ করে দেয় তার তো রোজা ভঙ্গের কোনো কারণ পাওয়া যাচ্ছে? কথা বলেন, পাওয়া যাচ্ছে না? রোজা হয়ে যাবে। কিন্তু এটা বন্ধ করলো কেন? আল্লাহ এটা দিয়েছিলেন, এজন্য সে গুনাহগার। কিন্তু ফরজ আদায় হয়। চিকিৎসা শাস্ত্র বলবে এটা শরীরের জন্য ক্ষতিকারক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। যাক, এতগুলা কথা বললাম, এখন আপনাদেরকে রমজানের সংক্ষেপ করে কয়েক মিনিটে রমজানে কি কি করা লাগবে আমাদের কয়েক মিনিটে আপনাদেরকে বলে দিই। আমরা বিশেষ করে কয়টা আমল করব? সবাই বলেন। 1 নাম্বার, রমজান আসছে, রমজানের স্পেশাল প্রস্তুতি, রমজানের স্পেশাল আমল। কি আমল? স্পেশাল। এই আমলগুলো আপনাকে করা লাগবে, যদি করেন আপনি কামিয়াব। 1 নাম্বার, কয়টা আমল করা লাগবে? 4টা। 1 নাম্বার শাহাদা, বেশি বেশি করে কি পাঠ করতে হবে? শাহাদা। 2 নাম্বার ইস্তিগফার। 2 নাম্বার। 3 নাম্বার জান্নাত। 4 নাম্বার জাহান্নাম থেকে বাঁচা। 5 নাম্বার, রমজান শুরু হবে যখন চাঁদ দেখতে আপনারা বের হবেন। স্পেশাল আমল, রোজা রেখে যে সওয়াব পান, আপনারা রমজানের চাঁদ দেখতে বের হবেন। বের হবেন তো? নবীজি রমজানের চাঁদ দেখতে বের হতেন। এজন্য 5 নাম্বার, রমজানের চাঁদ দেখতে বের হবেন এবং চাঁদ দেখে দোয়া পড়বেন। কি দোয়া? কি দোয়া পড়েন? বলেন না। আয় আল্লাহ, দোয়া পারেন না আপনারা? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, এই দোয়া শিখে নেবেন, দোয়া পড়বেন। কয়টা গেল? 6 নাম্বার, অবশ্যই যেইভাবে রোজা রাখবার কথা
আমরা এভাবে রোজা শুরু করব। রাসূল পাক বলছেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল পাক বলছেন কেউ যদি ঈমানের সাথে মন মানসিকতাকে একবারে ক্লিন করে রমজানের রোজা রাখে, তার পিছনের সব গুনাহ মাফ। কয়টা গেল? 7 নাম্বার, কেউ যদি রাতের বেলা কিয়াম করে, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, কামা রমাদান, রমজানে কিয়াম করে, মানি কি? তারাবিহের সালাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবিহের সালাত। আমরা তারাবিহের সালাত যদি কেউ রাত্রিবেলা পড়ে, রাসূল বলছেন তার জিন্দেগির গুনাহ মাফ। কয়টা বললাম? 8 নাম্বার, রোজা তো রাখবেন, সারা জীবন রোজা রাখেন, দোয়া তো জীবনে করেন না, ইফতার সামনে নেবেন। ইফতার সামনে নিয়া 8 নাম্বার হচ্ছে ইফতার নিয়া নামাজের একটু আগে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ 100 বছরে যত জাহান্নামীকে মাফ করেন, প্রত্যেক ইফতারের সময় এর চাইতে বেশি মানুষকে মাফ করেন। ইফতার সামনে নিয়ে দোয়া করবেন। আল্লাহ দেখবেন যে গোলামের সামনে ইফতার, হাত আছে, খাবার সামনে, খায় না কেন? খায় না কেন? আল্লাহর ভয়, এখনো সময় হয় নাই। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, গোলাম দেখ রে আমার গোলাম ইফতার সামনে নিয়ে বসে আছে, আজানের অপেক্ষা আছে, টাইমের অপেক্ষা আছে, ইফতার করতেছে না। আমি আল্লাহ কথা দিলাম আমার গোলাম আমার জন্য অপেক্ষা করতেছে, আর আমি তার জন্য জান্নাতকে অপেক্ষারত বানাইয়া দিলাম। এজন্য ইফতার সামনে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন সময় হলে সাথে সাথে ইফতার করবেন। ইফতারে দেরি করবেন না, দেরি করবেন সেহরিতে, ইফতার তাড়াতাড়ি করবেন। আমরা অনেক আছি ইফতার করি না, আগে নামাজ টামাজ পড়িয়ে এরপরে গিয়ে ইফতার করব। এর অর্থ এটা না যে পেট ভরে খাওয়ার কথা বলেন, ইফতার মানে রোজা ভাঙ্গা। আমরা সময় হয়ে গেলে সাথে সাথে ইফতার করব ইনশাআল্লাহ। বলেন কয়টা বলছি? 9 নাম্বার, সেহরি খাওয়া। সেহরি এটা সুন্নত, সেহরি এটা সুন্নত। অনেকে আছে আমরা 12টার সময় সেহরি খায় ঘুমায় যায়, আছে না? অনেকে 1টার সময় সেহরি খায় ঘুমায় যায়। তোমার রোজা রাখতে কইছে কে? বলেন না। আল্লাহ রাসূল বলছেন সেহরি খাও দেরিতে, সময়ের আজানের 10-15 মিনিট আগে, মানে সুবহে সাদিকের টাইমে তোমরা সেহরি খাও। যত দেরিতে খাবা তত বরকত। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আমরা সেহরি খাবো দেরিতে, ইফতার খাবো, ঠিক আছে তো? এটা আমার বানানো কথা, হাদিসের কথা। কয়টা বললাম? 9টা। 10 নাম্বার হলো আমরা যারা রোজা রাখবো, আল্লাহর ওয়াস্তে 2 হাত জোড় করে বলছি, রোজা রাইখা একটা মিথ্যা কথা বললেন না। রোজা রাইখা মিথ্যা কথা বললেন না। রোজার স্পেশাল আমল, 1 ফুটা আমলের দরকার নেই, কিন্তু মিথ্যা কথা কইেন না। মিথ্যা কথা না বললে আপনি সওয়াব পাবেন, কিন্তু যদি আপনি রোজা রাইখা নামাজ পড়ে মিথ্যা কথা বলেন, নামাজও বরবাদ, রোজাও বরবাদ। এজন্য আমরা কি করব? মিথ্যা বলবো না। আচ্ছা, এর কয় নাম্বার বলছি? 11 নম্বর হলো ঝগড়া বিবাদ করবো না রোজা রাইখা। তো রোজা মাসেই তো সব থেকে ঝগড়া বেশি হয়, বেশি হয় না? মারামারি বেশি। কেউ যদি আপনার সাথে ঝগড়া লাগাতে আসে, বলবেন আমি রোজাদার, ইন্নী সাইম, আমি রোজাদার, আমার সাথে ঝগড়া বিবাদ করা যাবে না। কয়টা বললাম? 12 নম্বর হচ্ছে আপনি যদি 1 গ্লাস পানি দিয়ে ইফতার করেন, অন্যজনকেও 1 গ্লাস পানি দিয়েন, অর্থাৎ অন্য মানুষকে ইফতার করানো। পারবো তো ইনশাল্লাহ? কয়টা বলছি? 13 নম্বর, আপনি যা দিয়া সেহরি খাবেন, অন্য কেউ তা দিয়া সেহরি ব্যবস্থা করবে ইনশাল্লাহ। বলেন আমরা চাইলে কি, আচ্ছা আমাদের ঘরে 10 জন 15 জন 20 জন লোক, আমরা 20 জনের খাবারের ব্যবস্থা করতে পারি, আমরা আরে একজনের পারবো না? পারবো না? তো প্রতিদিন একজন নতুন একজনকে ইফতার করাবো, নতুন একজনকে সেহরি খাওয়াবো। বলেন না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? না পারলে একটা কলা দিব, না পারলে 1 গ্লাস দুধ দিব, পারবো তো ভাই? কয়টা বলছি?
14 নম্বর, বেশি বেশি করে রমজানুল মুবারকে কোরআন শরীফের দার্সে বসবেন, কোরআন শিখবেন। কি শিখবেন? কোরআন। কোরআনের দার্স, কোরআন তেলাওয়াত বলি নাই, কোরআনের দার্স, যেখানে কোরআনের শিক্ষা হয়, মাসআলা মাসাইল শিক্ষা হয়, এখানে বসবেন। রাসূল পাক বলছেন, কোন গোলাম যদি রমজানুল মুবারকে কোরআনের দার্সে বসে, মানে কোরআনের ইলম শিক্ষা করার জন্য দুটা মাসআলা মাসাইল কারো কাছ থেকে জানে, আল্লাহ এর বিনিময়ে পুরা জিন্দেগির গুনাহকে মাফ করে জান্নাতের ফয়সালা দিবেন। ফয়সালা। কোরআনের দার্স বলছি, কোরআন তেলাওয়াত বলি নাই। কোরআন শিক্ষা, সারাদিন কোরআন তেলাওয়াত করলেন, বুঝলেন না। আমি কোরআন বুঝার কথা বলছি। কোরআনের দার্সে বসবেন, একটা মাসআলা জানবেন, একটা আয়াতের অর্থ জানবেন ইনশাআল্লাহ। বলেন কয়টা বলছি? 14টা। 15 নম্বর হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কারণ এই মাসেই আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করেছেন। এই মাসে জিবরাইল কোরআন তেলাওয়াত করেছেন এবং পুরা 30 পারা কোরআন বিশ্বনবী আল্লাহ তেলাওয়াত করে জিবরাইলকে দিয়েছেন। জিবরাইল তেলাওয়াত করে বিশ্বনবীর কাছে 30 পারা কোরআন প্রত্যেক রমজানে নাজিল করতেন। সুবহানাল্লাহ। বলেন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন না। সাহাবায়ে কথা তো লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? 1-2 মিনিট। সাহাবায়ে কেরাম রমজান মাসে কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা করে কেউ 200 খতম, 300 খতম, 500 খতম, 1000 খতম কোরআন দিতেন। আর আমরা পুরা বছরে হিসাব করে দেখেন এক পারাও হয় নাই, ঠিক না? এজন্য 15 নম্বর আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন 16 নম্বর, কোরআন যদি তেলাওয়াত করতে না পারি, কোরআনের দর্শে বসতে না পারি, তাহলে কোরআন তেলাওয়াত শুনবো। ঠিক আছে তো? কোরআন তেলাওয়াত সবাই বলেন শুনবো। কয়টা বলছি? 17 নম্বর, যার যে সামর্থ্য আছে এই পরিমাণ দান সাদকা খায়রাত করবেন। প্রতিদিন ইফতারির আগে 5টা টাকা দিবেন। কারণ কি? সাদকা একটা দিলে 70 গুণ সওয়াব, আর এক সাদকা যদি কেউ রমজানে দেয় 1000 গুণ বেশি সওয়াব। 17 নম্বর কি করব? সাদকা খায়রাত, দান খয়রাত। 1 টাকা 2 টাকা 10 টাকাও তো দিতে পারি না। রমজান মাসে আপনারা রিক্সা ড্রাইভারের ভাড়া নিয়ে মাইল লাগাই দিবেন 2 টাকা নিয়ে, দিতাম না তোরে ভাড়া। 18 নম্বর, বেশি বেশি করে মেসওয়াক করবেন। কি করবেন? বেশি বেশি। আপনাদেরকে তো বলা হয়, আমি গত বছরও বলেছি, মুখের নাকি দুর্গন্ধ হইলে আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। কেউ সুবহানাল্লাহ, কেউ নাউজুবিল্লাহ। না, আমি কোনটা কমতে? দুর্গন্ধ এটা আল্লাহর কাছে মেশকে আম্বরের মতো। এর অর্থ এজন্য আর দাঁত ব্রাশ করে না। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার মেশকে আম্বর গন্ধে তো কাছেও যাই না। দাঁত পরিষ্কার রাখবেন, বেশি বেশি করে মেসওয়াক করবেন। দাঁতের দুর্গন্ধের কথা আল্লাহ বলেন নাই। পেটে যদি খাবার না থাকে, পেট খালি থাকে, ভিতর থেকে ডেকোরের সাথে একটা দুর্গন্ধ আসতে পারে। আল্লাহ বলছেন রোজা রাখবার কারণে পেটের ভিতর থেকে গলা দিয়া যেটা আসবে ওটা আমার কাছে মেশকে আম্বরের মতো। এর তো দাঁত মেসওয়াক বন্ধ করতে বলি নাই, বেশি বেশি করে করবেন দাঁত। আর রাসূল পাক এই দেখেন এখানে মেসওয়াক রাখতেন নবীজি, এখানে মেসওয়াক বাইর করতেন, কতক্ষণ পরে পরে এদিকে টান দিতেন। সুবহানাল্লাহ বললেন না? কতক্ষণ পরে পরে টান দিতেন। সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে, ইন্তেকাল যেদিন ইন্তেকাল করবেন ওই দিন মেসওয়াক বাইর করছেন। তত শক্ত মেসওয়াক নবীজি মেসওয়াক করতে পারতেছেন না। আয়েশাকে বলছেন, আয়েশা তোমার মুখে নিয়া ওইটাকে নরম করে আমার মুখে দাও, আমি মরার আগেও মেসওয়াক করে কবরে যাইতে চাই। নবীজি বলেছেন যদি আমার কাছে ফরজ করার বিধান থাকতো আর উম্মতের কষ্ট না হতো, 2 জিনিস, কেউ বলছেন 3 জিনিস, 2 জিনিস আমি ফরজ করে দিতাম। একটা হচ্ছে তাহাজ্জুদের সালাত আর একটা হচ্ছে মেসওয়াক। মেসওয়াক যদি করেন, মেসওয়াক করেন, আপনার জীবনে চোখের জ্যোতি নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনারা এখন কালকে ট্রল করবেন, হুজুর আপনার চশমা কেন? বলবেন আমি বুঝি তো এগুলো, কারণ আপনার চশমা কেন?
তো আমার চশমা কেনের অর্থ চোখের জ্যোতি কইমা যায় এটা নাই, এটা মনে কইরেন না। আল্লাহ চোখের জ্যোতি ভালো রাখছে এবং মেসওয়াকের কারণে আগামী 100 বছর ভালো রাখবে ইনশাআল্লাহ। এখানে একটা কথা 1 মিনিটে বলি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, নাম তো শুনছেন। একবার তিনি মাল্টার থেকে আসতেছেন রেলগাড়িতে। কি গাড়িতে? রেলগাড়ি। দেখেন এক মুরব্বী, মানে 2-3 জন দইরা বসাইছে, 2-3 জন, মানে হাত পা একবারে শেষ, কিন্তু পত্রিকা পড়তেছে চশমা ছাড়া। জিজ্ঞেস করলেন, বাবা আপনার বয়স কত? 129 বছর। এই বয়সে আপনি চশমা ছাড়া পত্রিকা পড়তে পারেন? কেন পারবো না, আপনি মুসলিম না হিন্দু? হোসেন আহমদ মাদানী বলেন আমি মুসলিম। তিনি বলেন, বাবা আপনি মুসলিম না হিন্দু? বলে আমি হিন্দু। বলে তুমি মুসলিম আর আমারই জিজ্ঞাসা করতেছো আমি 129 বছরে চশমা ছাড়া কেমনে পড়ি? তোমাদের নবীকে মেসওয়াকের কথা বলে নাই? আমি আমার জীবনে এই মুহাম্মদের একটা জিনিস নেই মানছি, সেটা হচ্ছে মেসওয়াক। আর মেসওয়াকের প্রথম ফজিলত, চোখের জ্যোতি নষ্ট হয় না। মেসওয়াকের বরকতে আজও আমার চোখের আলো ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা বলছি? 19টা। কয়টা বলছি? 19টা। 20 নম্বর, এবার তো এই সুযোগ নাই মনে হয়। সামর্থ্য থাকলে উমরায় যাবেন। উমরায় যাবেন। কোথায় যাবেন? উমরায়। নবীজি বলছেন, কেউ যদি রমজানুল মুবারকে উমরায় যায়, সেজন্য আমি রসুলের হাত ধরে হজ করলো। আল্লাহু আকবার বলেন। আমি নবীজি যখন হজ করতাম, কেউ যদি রমজানে উমরায় যায়, সেজন্য আমার সঙ্গে হজে শামিল ছিল। সুবহান। এজন্য উমরায় যাবেন, ঠিক আছে তো? যারা বিয়ে করেন, বিয়ে করার পরে বউরে নিয়ে হানিমুনে যাওয়ার জন্য সিঙ্গাপুর যায়েন না। এই হানিমুনের টাকা দিয়ে সিঙ্গাপুর না গিয়া এই টাকা দিয়ে দুজন উমরায় যাবেন। বলেন ইনশাআল্লাহ। বন্ধু বান্ধব মিলে সারা বছর বিজনেস করেন, কিছু টাকা পয়সা নিয়ে বলেন ঘুরে আসে। বন্ধু কই যাইব? আয় ভুটান যাই, নেপাল যাই, যায় না? ঘুরতে যায়, শ্রীলঙ্কা যায়, বিভিন্ন জায়গায় শিলিগুড়ি ঘুরতে যায়। এগুলো দরকার নাই, এই টাকা নিয়ে উমরায় যাও। কোথায়? কয়টা বলছি? 20। তো আরো রয়ে গেছে আরো, কিন্তু সময় চলে গেছে অনেক বেশি, আবার শেষ লম্বা করা যাবে না। 21 নম্বর হচ্ছে শেষ 10 রাত কোনোভাবেই একটা মিনিট ছেড়ে দিবেন না। শেষ 10 রাত যেভাবে পারেন রুটিন করে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। বলেন বেশি বেশি করে আমল করবেন শেষ 10 রাত। 22 নম্বর, শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবেন। মনে হচ্ছে এবার সুযোগ নাই, কারণ মসজিদের ভিতরে ইফতার সেহরি খাওয়া নিষেধ। শেষ 10 রাত বেশি বেশি করে ইবাদত করবেন, শেষ 10 দিনে ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। বলেন 23 নম্বর, শেষ 10 রাতের বেজুর রাত্রে শবে কদর খুঁজবেন, আশায় থাকবেন। যদি শবে কদর হয়ে যায়, এক রাত্রের ইবাদতে 83 বছরের সওয়াব পেয়ে যাবেন। 24 নম্বর, সাদকাতুল ফিতর আদায় করবেন, যাকাত দিবেন। 25 নম্বর, যেটা আগে বলেছি, সব সময় জাহান্নাম থেকে মাফ চাইবেন আর জান্নাত চাইবেন। পারবো তো ইনশাআল্লাহ? 26 নম্বর, বেশি বেশি করে সাধারণ নেক আমল যেগুলো, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা বেশি বেশি করে করব ইনশাআল্লাহ। তো ভাই বেশি বেশি করে মানুষকে সালাম দিব। কত নম্বর? 27 সালাম। নবীজি বলছেন, রমজানে যদি কেউ সালামের প্রচলন করে, আমি আল্লাহ তাকে দারুস সালাম নামক জান্নাতে নিজে সালাম দিব। সুবহানাল্লাহ বলেন। আমি নিজে সালাম দিব। 28 নম্বর, গুনাহ ছেড়ে দিতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন? এর অর্থ হচ্ছে রমজানের পরে 11 মাস আর গুনাহ করা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই পড়েন আমিন। আর 30 নম্বর, 29 নম্বর, আমরা যেভাবেই পারি আমাদের যাকাতকে আদায় করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ